ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুইটা শ্রেণীর মানুষ পৃথিবীতে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। এক শ্রেণীর মানুষ তারা হবে জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। এক শ্রেণীর মানুষ হবে সৌভাগ্যবান, আর এক শ্রেণীর মানুষ হবে হতভাগা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো থাকবে, এই মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে সৌভাগ্যবান, আর এক শ্রেণীর মানুষ হলো হতভাগ্য। ঠিক তেমনি ভাবে হতভাগ্য এবং সৌভাগ্যবান মানুষ যেমন দুনিয়ার মধ্যে থাকবে, আর হতভাগ্য মানুষেরা হবে জাহান্নামী, আর সৌভাগ্যবান মানুষেরা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন-নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। এই আয়াতের মধ্যে দুইটা ভাগ বিশ্লেষণ করে দিলেন। যারা দুর্ভাগা হতভাগা তারা হবে জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আর যারা সৌভাগ্যবান তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওই সৌভাগ্যবানদেরকে জান্নাতে দিয়ে দিবেন আমার আল্লাহ। আর এই জান্নাত জাহান্নাম দুইটাই তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য। সেজন্য আমরা সবাই মানুষ, আমাদের জন্য দুইটা জিনিস তৈরি করেছেন কে? মানুষের মধ্যে দুইটা ভাগ, জান্নাতি জাহান্নামী। আর আখিরাতে জান্নাত জাহান্নাম দুইটা আমাদের জন্যই তৈরি করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, সমাজে সবাই তো মানুষ, সবাই কি জান্নাতে যাবে? ওই যে বললাম, কিছু মানুষ ওয়াজের কথা শুনলে আসবে, কিছু মানুষ আসবে না। যেই মানুষগুলো আসবে না, সেই মানুষগুলো আবার আরেকটা আয়োজনের জন্য উদ্গ্রীব থাকবে এবং তারা সেখানে যাবে। যদি নাচ হয়, গান হয়, জুয়া হয়, লটারি হয়, সার্কাস হয়, এগুলি হয়, তাদেরকে পাবেন। সেখানে আবার আপনাদেরকে পাওয়া যাবে না। পাওয়া যাবে, কারণ এখানে আপনারা যারা আছেন, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, কত সুন্দর টুপি, এই রকম লেবাস নিয়ে আপনি তো যাত্রাপালায় কখনো যাবেন না। কারণ আপনার এই টুপি আপনাকে যাত্রাপালায় যেতে নিষেধ করে, এই দাড়ি আপনাকে যাত্রাপালায় যেতে নিষেধ করে, এই পাঞ্জাবি আপনাকে যাত্রাপালায় যেতে নিষেধ করে। মুসলমান বুঝে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কেন রাখতে বলেছেন, পাঞ্জাবিটা এরকম কেন পরেছেন, মাথায় কেন সুন্নত তিনি এইরকম টুপি ব্যবহার করেছেন, পাগড়ি ব্যবহার করেছেন। আসলে এটা পোশাকের সুন্নত। এই সুন্নতটা শুধু এমনি সুন্নত না, বরং এই সুন্নত পালনের দ্বারা বনি আদম অনেক পাপ থেকে অনিচ্ছা সত্ত্বেও বেঁচে থাকার সুযোগ পায়, ঠিক কিনা? অনেকের মন চায় আগে একটু বিড়ি খাইতাম, এখন একটু মাঝে মাঝে টানতে মন চায়। অনেকের এমন অভ্যাস ছিল না, ছেড়ে দিয়েছেন। কিন্তু এখন হঠাৎ দুই এক সময় মন চায়, কিন্তু চিন্তা করেন ছেড়ে দিয়েছি, আগে দাড়ি ছিল না একরকম, এখন দাড়ি রাখছি, এখন টুপি মাথায় দিই, এখন যদি রাস্তায় হাইটা যদি বিড়ি টান দেই, মানুষ দেখলে খারাপ বলবে। এই চিন্তা আসে কি আসে না? তবে আমাদের কিছু ভাইরা অবশ্য দাড়ি টুপি লাগাই ইচ্ছা মতো টানতে থাকে, এটা হিসাবের বাইরে, কারণ তাদেরই অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কি। এবার আমি আপনাদেরকে সে কথাই বুঝাতে চাচ্ছি। তাহলে এক শ্রেণীর মানুষ মসজিদে যায়, সে যাওয়ার পরে মুসল্লি না দেখে কষ্ট পায়। আরেক শ্রেণীর মানুষ নামাজে যায় না, তার মনে কষ্ট লাগে না। আমাদের সমাজে অনেকে বলে, হুজুর একটু দোয়া করেন যাতে করে আমাদের মনটা নরম হয়। আসলে দোয়ার দ্বারা মন নরম না, মন নরম হইলেই কেবল চোখ দিয়ে পানি আসবে, দোয়া কবুল করে নেবেন কে? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের অন্তরটা এমন কঠিন,
পাথরের চাইতেও বেশি কঠিন। পৃথিবীর মধ্যে পাথর নরম হয়, কিন্তু কিছু মানুষ আছে মানুষের অন্তর নরম হয় না। আছে না নাই? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সাদাবাজ, গরিব মানুষের কাছ থেকে সাদা নেয়, মনে কোনো দয়া মায়া নাই। সমাজের মধ্যে কিছু খুনি মানুষ খুন করে ফেলে, তার অন্তরের কোনো মায়া নাই। সমাজে কিছু সন্ত্রাসী থাকে, সন্ত্রাসী কার্যক্রম করে, অন্তরে কোনো মায়া নাই। ওই মায়া না থাকার পিছনে কারণ হলো পাথরের অন্তর নরম। পাথর নরম হতে পারে, আল্লাহ বলে দিয়েছেন এটা পাথরের চাইতেও বেশি জঘন্য এবং কঠোর। আবার আল্লাহ বলছেন কিছু পাথর এমন আছে সেখান থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, এটা হলো পাথরের কান্না। আবার কিছু পাথর এমন আছে এই পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচের দিকে গড়ায়া পড়ে। কিন্তু দুনিয়ার কিছু মানুষের মন এমন আছে ওই মনে কখনো নরম হয় না, ইবাদত মনে চায় না, আল্লাহর জন্য হাত তুললে চোখে পানিও আসে না, ইবাদত না করলেও মনের মধ্যে কখনো খারাপ লাগে না। নামাজ সর্বশেষ কবে পড়ছে মনে নাই, কিন্তু মনে কোনো কষ্ট নাই। বাবা চলে গেছেন দুনিয়া থেকে, বাবার জন্য দোয়া করার সময় নাই। ওই মরার পরে 40 দিনের দিনে 40 একটা করছে, ওটা কোরআন সুন্নায় আছে না নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না। 40 করলো, করার পরে দায়িত্ব শেষ। বাবা যে মারা গেছে বাবার কথা মনেও নাই, মনে থাকলে বাবার জন্য দোয়া করার কোনো সুযোগ নাই, কারণ ছেলের নামাজ পড়ে না, সেই জন্য বাবার জন্য দোয়া করারও তার সুযোগ হয় না। আছে না নাই? আমার বাবারা যারা আছেন, যারা আমার বয়ান শুনছেন, পর্দার আড়াল থেকে আমার বোনেরা যেই যাদের কানের মধ্যে আওয়াজ যাচ্ছে, আপনি আপনার মায়ের জন্য কয়দিন দোয়া করেছেন, জায়নামাজে বসে দোয়া করেছেন, আপনি হিসাব করবেন। বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, আপনি আপনার বাবার জন্য কতদিন দোয়া করেছেন আপনি মনে রাখবেন। আপনি আপনার বাবার জন্য যেই কয়দিন দোয়া করেছেন আপনার সন্তান ওই কয়দিন দোয়া করবে। যদি আপনি এমন হয় আপনি বাবার জন্য দোয়া করেন নাই, আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান আপনার কথা মনেও রাখবে না। আপনার কবরে কিংবা জায়নামাজে কোথাও আপনার সন্তান আপনার জন্য একটু দোয়া কখনো করবে না। যেমন সন্তান আপনি রেখে যাবেন এমন সন্তান আপনি পাবেন। আপনি নিজে বাবার জন্য দোয়া করেন নাই, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না। মা আমি আপনাকে বলছি, আপনি আপনার মায়ের জন্য দোয়া করেন নাই, বাবার জন্য দোয়া করেন নাই, আপনি 100% নিশ্চিত থাকেন আপনার সন্তানও আপনার কথা মনে করে কখনো দোয়া করবে না। আপনিও 30 দিন পরে, 40 দিন পরে, 1 বছর পরে দোয়ার আয়োজন করেন মসজিদের হুজুর দিয়া। মসজিদের হুজুর দিয়া জান্নাতে যাওয়ার কোনো কন্ট্রাক্টরই আল্লাহ দেন নাই। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজে আপনি তালাশ করে দেখুন, কোথাও আপনি দেখাতে পারবেন না, হাদিসের কোথাও এমন রেফারেন্স দেখাতে পারবেন না যে মা বাবার নাজাতের জন্য, জান্নাতের জন্য দুনিয়ার মানুষ দোয়া করলে তা কবুলের কোনো গ্যারান্টি আছে, এমন কোনো তথ্য কেউ দেখাতে পারবে না। তাহলে কি দোয়া করব না? দোয়া করব। আলেম ওলামাদের কাছে দোয়া চাইবেন, নিজেরা দোয়া করবেন, মানুষের কাছে দোয়া চাইবেন, দোয়া চাইবেন, কিন্তু গ্যারান্টি নেই, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। একজন মুমিনের জন্য দোয়া করবে এটাই স্বাভাবিক। আপনার বাবার জন্য মসজিদের ইমাম দোয়া করেন, দোয়া একজনের কাছে চাওয়া সুন্নত। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমরার জন্য যাচ্ছিলেন, নবীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী বললেন, ও ওমর, তুমি যখন উমরায় যাবে তোমার দোয়ার মধ্যে আমাদেরকে শামিল রাখবে, তোমার দোয়ায় কখনো তুমি আমাদেরকে ভুলে যাবে না। তার মানে হলো একজনের কাছে দোয়া আপনি চাইতেই পারেন, দোয়া চাওয়া সুন্নাহ। হুজুরের কাছে দোয়া চাচ্ছেন, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, দোয়ার আয়োজন করছেন, সেটাও আপনি করেন। কিন্তু দুনিয়ার সমস্ত আলেমদেরকে সঙ্গে করে নিয়ে আপনি যদি দোয়ার আয়োজন করেন,
বাইতুল্লাহর ইমামদেরকে ডেকে এনে যদি দোয়ার আয়োজন করেন, বাইতুল মুকাররম এবং বাংলাদেশের বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসদেরকে একসাথে করে যদি দোয়ার আয়োজন করেন, ওই দোয়া কবুল হওয়ার 0% গ্যারান্টি কোথাও নাই। আপনার বাবার জন্য আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, এই দোয়া আমরা করব ইমানদার হিসাবে। কিন্তু একজন সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে দোয়া করলেও যা কবুলের কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি মা বাবার জন্য অন্তর থেকে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়া কবুল করে নেন কে? এবার আপনি এটা শোনার পরে সিদ্ধান্ত নেবেন, আপনি জান্নাতের বাসিন্দা হতে চান না জাহান্নামের বাসিন্দা হতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। জান্নাত বানানোর পরে জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আমিন জান্নাত দেখলেন, দেখে আসার পরে আল্লাহর পাকের কাছে বললেন, ওগো আল্লাহ, জান্নাত এমন সুন্দর করে সাজানো, নাজ নিয়ামত দিয়ে সাজানো, এত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, তোমার বান্দা একজনও জান্নাতের বাইরে থাকবে না, সবাই জান্নাতে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নাম দেখে আসো। এবার যখন জাহান্নাম দেখলেন ভয়াবহ শাস্তি এবং ভয়াবহ কষ্টের জায়গা। জিবরিল আমিন জাহান্নামটা দেখে আসার পরে বললেন, ওগো আল্লাহ, এত ভয়াবহ শাস্তি, ভয়াবহ কঠিন আযাব, এটা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, সহ্য করতে পারবে না। একজন মানুষ তোমার জাহান্নামে যাওয়ার জন্য রাজি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতটাকে চতুর্দিক দিয়ে কিছু জিনিস দিয়ে সাজায় দিলেন, জাহান্নামকেও কিছু জিনিস দিয়ে সাজায় দিলেন। এবার দ্বিতীয়বার জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও, এবার তুমি জান্নাত দেখে আসো, এবার তুমি জাহান্নাম দেখে আসো। তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলছেন, জিবরিল আমিন এবার জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখতে যে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বললেন, ওগো আল্লাহ, জান্নাতের চতুর্পাশ দিয়ে এত কিছু রাখা, কোন ইমানদার এত কিছু ভেদ করে জান্নাতে কখনো যেতে পারবে না। তার মানে জান্নাতের চতুর্পাশে অভাব, দুঃখ, কষ্ট, ধৈর্য এবং জীবনের অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, নিজের অভাব, অনটন, কষ্ট শিকার সব কিছু দিয়া জান্নাতকে চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখা হয়েছে। তার মানে জান্নাতে যেতে গেলে আপনাকে অভাব স্বীকার করতে হবে। জান্নাতে যেতে গেলে অভাবের মধ্যে থেকেও আপনার আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। জান্নাতে যেতে হলে আপনাকে হালাল খেতে হবে, হালাল খেতে গেলে আপনাকে হারাম বাদ দিতে হবে, আর হারাম বাদ দিতে গেলে আপনার জীবনটা কষ্টের মধ্যে পড়ে যাবে। এই রকম দুনিয়ার মধ্যে যত কষ্ট আছে, যত ত্যাগ আছে, যত যা কিছু আছে, আপনি ইসলাম পালন করবেন, সমাজের মানুষগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আপনি সমাজের একজন মানুষ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কেউ আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহু আকবার এই শব্দ দিয়ে আজান দেয়, এলাকার কোনো মানুষ ওই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা শব্দ বলে না। কিন্তু আপনি 10 জন মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, ওই মুয়াজ্জিন যে আল্লাহু আকবার বলে, আপনিও রাস্তার মধ্যে ওই এক আল্লাহু আকবার বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে বহু মানুষ দাঁড়ায়া যাবে। ওই মুয়াজ্জিন যে আল্লাহু আকবার বলে, ওটার যে অর্থ, আর আমি রাস্তার মধ্যে দাঁড়ায় যখন বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের কি অর্থ। কিন্তু আপনি রাস্তার মধ্যে আল্লাহু আকবার বললে কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, আপনার পিছেই লেগে যাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন আছে না নাই? আপনিও নামাজ পড়েন, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের তেলাওয়াত অনেক সুন্দর, শুনতে অনেক ভালো লাগে। ইমামের কিরাত অনেক সুন্দর, কোরআন কারীমের তেলাওয়াত অনেক সুন্দর লাগে। কারি সাহেব বসে কোরআন কারীমের তেলাওয়াত করলেন, মনটা নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ার উপক্রম হয়ে গেল। কিন্তু এবার কিরাত করা শেষ, এবার একজন আলেম ওই তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর করা শুরু করলেন। তাফসীর করা লাগবে না,
যেই তেলাওয়াত শুনে আপনার হৃদয়টা গলে গেছে, নামাজের মধ্যে যে আয়াতটা শুনে আপনার মনটা ভালো হয়ে গেছে, এবার ওই ইমাম যদি ওই আয়াতের অর্থটা যদি আপনাকে বুঝায় বলে, আপনি তখন বলবেন হুজুর এই আলোচনা এখন দরকার নাই। ঠিক কি না বলেন? ইমাম সাহেব আলোচনা করছেন যে আপনি মদ খাবেন না, জুয়া খেলবেন না, লটারি করবেন না। সবাই বলে যে হুজুর কথা তো ঠিক। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় আয়াত পড়লেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই রকম আরো অনেক আয়াত অনেক জায়গায় আছে। ইমাম সাহেব কেরাত পড়লেন, আপনি মনোযোগ সহকারে ইমামের কেরাত শুনে নামাজ পড়লেন। ইমামের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নেই, বরং বলেন আহা হুজুরের কণ্ঠটা কত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, ভালোই লাগলো। পরের জুমা, 2 দিন পরে জুমা, ধরেন আজকে বৃহস্পতিবার, আগামীকালকে জুমা। জুমার বয়ান হুজুর চিন্তা করলেন পাশেই এক জায়গায় একটা মেলা হইতেছে, মেলা। ওই মেলার লিজ নিয়েছেন আপনারা, এলাকার কিছু মানুষ, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, কিছু এলাকার ব্যক্তিবর্গ। ওই মেলাটা চালু করার পরে মেলার মধ্যে কিছু জুয়াও আছে, কিছু লটারিও আছে, যেখান থেকে কিছু আয় রোজগারের ব্যাপার, লাখ লাখ টাকার ইনকাম। ঘটনাক্রমে হুজুর জুমার বয়ানে আলোচনা পেশ করলেন, শুনেন একজন ইমানদার কখনো মদ খাইতে পারে না, এটা আপনি মানলেন। একজন ইমানদার কখনো লটারি আয়োজন করতে পারে না, এটা আপনার জন্য হালাল না। প্রথমটা আপনি মানছেন, কারণ যেহেতু আপনি মদ খান না। আপনি যে মেলা দিয়েছেন, মেলার মধ্যে মদের কোনো আসরও নাই, এই জন্য আপনার গায়ে লাগে নাই। হুজুর আপনাকেও বলে নাই, বরং হুজুর শুধু বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ বলেন, জুয়া বলেন, লটারি বলেন, এগুলি সব শয়তানের কাজ। যারা লটারির আয়োজন করেছেন, যারা জুয়ার আসরের আয়োজন করেছেন, এগুলি যারা আয়োজন করেছেন, আপনাদের ইনকাম হারাম হচ্ছে, হালাল হচ্ছে না। আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের পেটের মধ্যে হারাম ঢুকায় দিচ্ছেন। এই কথা যখন ইমাম সাহেব মিম্বার থেকে বয়ান করা শুরু করছেন, ওই মসজিদে দেখা গেল মেলার আয়োজন কমিটির 1-2জন প্রভাবশালী হয়তো আছে। উনি হয়তো সোজা দাঁড়ায় বলবেন হুজুর এগুলি বাদ দিয়ে অন্য কোরআন হাদিসের কথা বলেন। এমন বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে হুজুর যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু বললেন, এটা কোরআনে আছে না নাই? আছে। আপনার ভালো লাগলো না কেন? কারণ আপনি এই দোষে দোষী, এই রোগের রোগী, এই জন্য আপনার কথাটা গায়ে লেগে গেছে। ঠিক কিনা? তা আপনি তো ইমানদার হইতে পারেন নাই, কিসের আপনি মুসলমান দাবি করেন? আপনার গায়ে লাগলে আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যান। আপনি তো মুসলমান তখনই হবেন, আপনি ইমানদার তখনই হবেন যখন আপনার সামনে কথা আসবে, যেই কথাটা আপনি দেখতেছেন সরাসরি আপনি কোরআনের বিরুদ্ধে আছেন। আপনি যখন বুঝবেন আপনার কোরআনের বিরুদ্ধে আপনি চলছেন, এটা ধরিয়ে দেওয়ার পরে যদি আপনি সংশোধন হওয়ার মানসিকতা না থাকে, তাহলে আপনি নির্ঘাত বুঝে নেবেন আপনি মুসলমানও হতে পারেন নাই, ইমানদারও হতে পারেন নাই। জান্নাত আপনার জন্য, আমার জন্য না। এমন যদি হতে না পারি, জাহান্নাম আমার জন্য অবধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো জোর করে মুসলমান হই, আল্লাহর সাথে জোর করে মুসলমান হওয়ার সুযোগ নাই। জীবনে নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের পার্থক্য নাই, অন্যায় জুলুম থেকে দূরে থাকা নাই, আল্লাহর সন্তুষ্টি লাভের কোনো চিন্তা মাথায় নাই। মারা গেলাম, মারা যাওয়ার 20 দিনের মধ্যেও কোনো নামাজের কোনো খবর নাই, জুমা ছাড়া আর কিছু নাই। আমার আমল নামার যেই খাতা, ওই খাতার মধ্যে শুধু নামাজের মধ্যে কয়েকটা নামাজ পাওয়া যায়। একটা পাওয়া যায় জুমা 2 রাকাত, আরেকটা পাওয়া গেছে শবে বরাতে, ওখানে মোটামুটি 12, 14, 15, 16, 20, 40, 50, 60 রাকাত শবে বরাতে। তাও কয়টার সময়? রাত 10টার পরে। এশা নাই, মাগরিব নাই, আসর নাই, জহুর নাই, ফজর নাই, আগের দিনে। আছে না নাই বলেন? আমরা এই কথাগুলি বললে আমাদের এই কথাগুলো অনেকের ভালো লাগে না। কয়েকদিন পরেই শবে বরাত, মসজিদগুলো কানায় কানায় ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমার ভাইদেরকে আহ্বান করি, তাদেরকে বুকে টেনে নেই। কিন্তু ভাই, তোমাদের জন্য একটা কথা, বোন আপনাদের জন্য একটা কথা, শবে বরাতের প্রস্তুতি নিচ্ছেন, এটা আপনাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আপনাকে, আপনার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন।
কিন্তু বোন, আপনি শবে বরাতের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ওই প্রস্তুতি নিতে গিয়ে আপনি যে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ মিস করছেন, আপনার কাছে তো আল্লাহ শবে বরাতের নামাজের হিসাব চাইবে না, এক কখনো চাইবে না। আমি গ্যারান্টি সহকারে বললাম, শবে বরাতের নামাজের কোনো হিসাব আল্লাহ কোনোদিন আপনার কাছে চাইবে না। আল্লাহ আপনার কাছে চাইবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের হিসাব। ঠিক কিনা বলেন? তাহলে আপনি একজন মুসলমান দাবি করছেন কেন? মুসলমান দাবি করছেন আপনার বাবা আব্দুল সালাম মিয়া, আপনার আব্দুল সালাম মিয়ার ঘরে জন্ম নিয়েছেন, এই জন্য আপনি মুসলমান। যদি তাই হয় তাহলে আজহর তার ঘরে জন্ম নেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুসলমান হওয়ার কথা ছিল না? ছিল। আচ্ছা, ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হয়, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেন কেনান কেন পানিতে ডুবে মরল? সে তো ইসলাম গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের স্ত্রী, স্বামী যেখানে নবী, স্বামী নবী হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ নিষেধ করে দিলেন। নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি তোমার নৌকার মধ্যে নাফরমানডারে উঠাইও না। লূত আলাইহিস সালাম একজন নবী, তাকেও যখন ফেরেশতাদের মাধ্যমে বলা হলো, তুমি তোমার এই জনপদটা ছেড়ে রাত পোহাবার আগেই তুমি এলাকা ছেড়ে চলে যাও, তবে তুমি পিছনের দিকে তাকাবে না, এবং নাফরমান তোমার যে স্ত্রী আছে সেই স্ত্রীকেও তুমি সঙ্গে নিবে না। কারণ একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহকে চিনতে পারেন নাই, এই জন্য নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাকে ছেড়ে দেন নাই, বরং তাকে শাস্তি এবং আযাবের মধ্যে পতিত করেছেন কে? জোরে বলেন কে? আবার ফিরআউন একজন নাফরমান, তার চাইতে নাফরমান কেউ নাই। শুধু নাফরমান না, শাসক হিসেবে সে একজন জালেম, শাসক হিসেবে সে একজন স্বৈরাচার। নিজের স্ত্রীকেও নির্যাতন করতে একটুও ভুল করে নাই। অপরাধ হলো যে ফিরআউনের স্ত্রী আসিয়া শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে। কোন আল্লাহ? যেই আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যাকে রব বলে মানে, ফিরআউনের স্ত্রী আসিয়াও তাকে রব বলে মানে, অথচ আসিয়ার ঘরেই যেই স্বামী আছে সেই স্বামী নিজেকে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি রব। আসিয়া বলল, আমি তোমার রব মানি না। কারণ কিয়ামতের ময়দানে অনেক প্রশ্ন হবে, কিন্তু ওই কিয়ামতের আগেই কবরের জগতে যখন যাবে তখন কিন্তু আপনাকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কি? এখন আপনি মনে করেন আপনার রব আল্লাহ, আপনি বলে দিবেন না। আপনি ইচ্ছা করলে কখনো বলতে পারবেন না। দুনিয়ার মানুষ যদি এটা বুঝতো তাহলে এই ভুল করতো না। দুনিয়ার মানুষ মনে করে সারা জীবন হেলায় ফেলায় খাড়ানোর পরে আমি মরে যাব, জানাজা হবে, দাফন কাফন করে দিব, আর ফেরেশতারা আসবে আমাকে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন করবে আর আমি জবাব দিয়ে দিব। কখনোই নয়। মনে রাখবেন, আপনার সারাটা জিন্দেগি যদি আল্লাহর বিধানের উপরে প্রতিপালিত না হয়, তাহলে কবরে যাবার পরে একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এটা আমি বানানো কথা বলছি 100%। যদি আমার এই কথা আপনার বিশ্বাস না হয়, আপনি বাংলাদেশের যে কোনো আলেমের কাছে প্রশ্ন করবেন। যদি কোনো আলেম এমন গ্যারান্টি দেয় যে আপনি সারা জীবন ইবাদত বন্দিগি আল্লাহর নাফরমানি করলেও, ইবাদত বন্দিগি না করলেও আপনি যদি মারা যান, তাহলে কবরে আপনি সওয়াল জবাবের জবাব দিতে পারবেন, এই মর্মে আমি আপনাকে বলে দিলাম, ওই আলেমকে বলবেন এই রকম পারবেন, এই মর্মে কোনো দলিল আছে কিনা যে হ্যাঁ পারবেন। কিন্তু না পারার বিষয় কি? না পারার বিষয় হলো, আপনি যদি ইমানদার হন তাহলে মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালেমা জারি করায় দিবেন কি? আপনার জবান দিয়ে যখন কালিমা জারি হবে তখন আপনি ইমানদার হিসেবে ইন্তেকাল করবেন। আর ইমানদার যখন হবেন তখন কবরের মধ্যে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন। ইমানদার যদি না হতে পারেন, জবাব দিতে পারবেন না, তার দলিল আমি দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা শুনছেন, সকলের জন্য বলছি, আপনারা মনে করে নিচ্ছেন ইসলাম পালন একটু খণ্ডকালীন সময়ের জন্য,
বয়স হয়ে গেলে এরপরে নামাজ আদায় করব, পর্দা করব, ইসলাম মেনে চলব, মরার পরে আমার জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। না না, আপনার হোল লাইফ, পুরো জিন্দগিটা যদি ইসলামের উপরে না চলে, আল্লাহর নাফরমানি থেকে যদি মুক্ত না হয়ে আল্লাহর ইবাদতে যদি আপনি না কাটাতে পারেন, মৃত্যুর আগে যদি আল্লাহ আপনার প্রতি রাজি না হন, আল্লাহ যদি মৃত্যুর আগে জীবন থাকাকালীন সময় যদি খুশি না হন, তাহলে ওই কবরের জগতের প্রশ্ন পড়ে, পৃথিবীর মধ্যে আপনি এমন ভাবে চললেন, আল্লাহ আপনার প্রতি রাজি নন, আল্লাহ আপনার প্রতি খুশি নন, আর আপনি কিভাবে চিন্তা করেন আল্লাহ আপনার প্রতি রাজি হবেন? সপ্তাহে 5 দিন 6 দিন 5 ওয়াক্ত নামাজ করে, 5 6 30 ওয়াক্ত নামাজ, এবং সপ্তম দিনে আরো 4 ওয়াক্ত নামাজ। এই 30 এবং 4 34 ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় আছে। আপনি 34 ওয়াক্ত নামাজ পড়েনই নাই, অথবা কেউ পড়লে কিছু পড়েছেন, কিছু পড়েন নাই, শুধুমাত্র জুমার নামাজটা আদায় করেছেন, বাকি 34 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে যখন হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের হিসাব আপনাকে নেওয়া হবে। আপনি এই পরীক্ষায় ফেল, যেহেতু আল্লাহর কাছে আপনার সমস্ত হিসাব আছে, আপনি নামাজ আদায় করেন না, এরপরে আপনি জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করেন না, কোনটা হালাল সেটাও আপনি মানেন না, কোনটা হারাম সেটাও আপনি মানেন না, আপনি হারাম খান হালাল খান না, এই অবস্থার মধ্যে জীবন পার হলো। আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নামাজ যেরকম ভাবে ফরজ বিধান হিসেবে ঘোষণা করে দিয়েছেন, বড় ওড়না পরে চাদর দিয়ে শরীরটাকে ঢেকে সুন্দরভাবে চলার জন্য কোরআনে নির্দেশনা দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ঠিক তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সামর্থ্যবান প্রত্যেকটা মানুষের জন্য যাকাত আদায় করা ফরজ। আর নারীদের যে স্বর্ণ গয়নাগুলো নিজেরা ব্যবহার করেন, আলমারিতে রেখে দেন, আংটি রাখেন, গলার চেইন রাখেন, কানের দুল রাখেন, এমন করে ভরি ভরি স্বর্ণগুলো আলমারির মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু কখনো হিসাব করে আপনি যাকাত আদায় করেন নাই। আমার আল্লাহ বলেন, নামাজ যেমন আয়াতের দ্বারা প্রমাণিত ফরজ, রোজা যেমন রমজান মাসে আয়াত দ্বারা প্রমাণিত ফরজ, হজ যেমন ভাবে সামর্থ্যবান একজন মানুষের জন্য কোরআনের আয়াত দ্বারা ফরজ, ঠিক তেমনি ভাবে যার কাছে নেশাব পরিমাণ স্বর্ণ আছে, টাকা আছে, রৌপ্য আছে, তার উপরে যাকাত আদায় করা ফরজ। এই বিধানগুলো যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা রক্ষা করা ফরজ। এই বিধানগুলো যেমন ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বাদ দেওয়া ফরজ। এই রকম বিধানগুলো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনি জীবনটাকে কাটাইলেন উল্টা পাল্টা, আল্লাহ আপনার প্রতি রাজি নন, রাসূল আপনার প্রতি খুশি নন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাবেন, আপনার সঙ্গে মালাকুল মউতের মুআমালাত হবে ভয়াবহ। মানুষ মনে করে মরার পরে হবে, না, আসলে আসামি ধরতে আসলেই পুলিশের ইতিহাস তো এখন ভিন্ন ভিন্ন ভাবে এটা হয়ে গেছে। পুলিশ তো এতদিন নিরপরাধ মানুষেও লাথি মারছে, নিরপরাধ মানুষেও গুতা মারছে, গুম করছে, হত্যা করছে। এই জন্য আমাদের দেশের পুলিশ বাহিনী দিয়ে কোনো উপমা চলে না। স্বাভাবিকভাবে এই পুলিশ প্রশাসন তো হলো জনগণের খেদমতের জন্য, জনগণের সেবার জন্য, জানমালের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ পুলিশ বাহিনী সহ অন্য যে সমস্ত বাহিনীকে যেই বেতন দেওয়া হয়, সেই বেতন আপনার আমার ঘামের পয়সা থেকে রাজস্ব আদায় করা, ট্যাক্স আদায় করা, সেখান থেকে এই পুলিশ প্রশাসন সহ আরো যারা আছে তাদেরকে বেতন দেওয়া হয়। তারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের কাছে তারা দায়বদ্ধ, কারণ তারা যখন আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, প্রত্যেকটা পুলিশ প্রশাসন, বিজিবি বলেন, আবার র্যাব বলেন, আরো যা আছে, সবাই কিন্তু আমাদের কাছে জবাবদিহিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে, কারণ তারা আমাদের দেয়া ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাকরি করেন, তারা তো ওই চেয়ারে বসার পরে মনে করেন ওনারা হলেন জমিদার, আর আমরা হলাম ফকিন্নি, আমরা হলাম প্রজা সাধারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই চেয়ারে বসার পরে আপনি যখন একটা বাড়িওয়ালা মানুষ, আপনার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যখন ওখানে যাবেন,
দেখা যাবে তিতাস গ্যাস কোম্পানি, গ্যাস তো এখন ঘরে পাওয়াই যায় না ধরেন। তারপরে বিদ্যুতের বিষয়ে যাবেন, ওখানে যেই লোকটা চাকরি করে সে কিন্তু আপনার দেওয়া ট্যাক্সের টাকায় তার বেতন হয়, এবং সে কিন্তু একটা কেরানি, রাষ্ট্রের কেরানি, সে কিন্তু আপনার বাড়ির দারোয়ান হওয়ারও যোগ্যতা রাখে না। কিন্তু ঘটনাক্রমে সে এক চেয়ারে বসছে, আপনি ওখানে গেছেন তার কাছে সেবা নেওয়ার জন্য, ভাবখানা দেখলে মনে হয় সে হলো জমিদার, আপনি হলেন তার প্রজা। অথচ এটা কিন্তু তাকে দেওয়া হয় না, বরং সে আমার সেবা, আমার পক্ষ থেকে আমার যতটুকু চাওয়া, আমার যতটুকু রাষ্ট্রের কাছে আমার চাওয়া আছে, সেই চাওয়াটুকু পূরণ করার ক্ষেত্রে সে যদি তা করতে বাহানা করে, তাল বাহানা করে, সেও কিন্তু নামাজ আদায় করে, সেও কিন্তু তাহাজ্জুদ পড়ে। এমন বহুত কর্মকর্তা চেয়ারওয়ালা আছে, আপনি মনে রাখবেন। আপনি আপনার দায়িত্বে বসে যদি জনগণের সাথে উল্টাপাল্টা আচরণ করেন আপনার চেয়ারের কারণে, আপনার চেয়ারের কারণে হয়তো ওই জনগণ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনি বিদ্যুৎ লাইনটা ঠিক মতো দিবেন না, তার কাইটা ফেলবেন, লাইন বন্ধ করে ফেলবেন, মিটারের মধ্যে কারসাজি করবেন, বিল বানায় দিবেন, ভুতুরে বিল বানায় দিবেন, এই ভয়ে হয়তো আপনার জনগণ আপনার বিরুদ্ধে কথা বলতে পারলো না। কিন্তু চেয়ারের মালিকানা আপনার কিন্তু চিরস্থায়ী থাকবে না। আপনি একটা নির্ধারিত সময়ের পরে এই চেয়ার থেকে নেমে আপনি রিটায়ার্ডে চলে যাবেন। সেই সময় আপনার জবানি থাকবে না, শক্তি থাকবে না, আপনিও কিন্তু এমন অবস্থা হবে, ওই জায়গায় কিন্তু আল্লাহ আপনাকে ধরবেন, মালাকুল মাউত এসে ধরবে। এবং শুধু তাই না, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে আপনাকে দেওয়া লাগবে। পৃথিবীর মানুষ এটা বুঝলে, এটা চিন্তা করলে কখনো কেউ অন্যায় করতে পারতো না। পুলিশের যিনি চেয়ারে বসে আছেন, তিনি যদি মনে করতেন এই চেয়ারটা তো আমার কাছে একটা আমানত, তাহলে জনগণের সাথে খারাপ ব্যবহার করতে পারতেন। একজন পুলিশ প্রশাসনের লোক জানে এই ছেলেটা অন্যায় করে নাই, কিন্তু শুধুমাত্র তার চেয়ার রক্ষার খাতিরে একটা নিরপরাধ ছেলের নামে মামলা দিয়ে দিল, তাকে ব্রাশ ফায়ার করে ফেললো, তাকে গুম করে ফেললো, পঙ্গু করে ফেললো। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি খুনি হয়ে দাঁড়াবে, খুনি হয়ে উঠবে, তার আল্লাহর আদালতে বিচার করা লাগবে। কেউ পার পাবে না, কেউ পার পাবে না। এটা কোরআনের কথা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওই অফিসার বলবে আমার উপরের নির্দেশনা ছিল আমার এই কাজ করা লাগবে। আল্লাহ বলবেন তোমাকে আমি আকল দিয়েছি, তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি। তোমার যদি চাকরি করতে গিয়ে তোমার যদি মনে হয় এই রিডিংটার মধ্যে 2 নম্বরই করা লাগে, এই জায়গায় তোমার জন্য আমি পরীক্ষা রেখেছি। তুমি হালাল খাবে না হারাম খাবে, তুমি জুলুম করবে, জালেম হবে না মাজলুম হবে। তোমার কাছে 2টা রাস্তা আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি সৌভাগ্যবানদের কাতারে যাবে নাকি দুর্ভাগাদের কাতারে যাবে, আমি 2টা রাস্তা দেখেছি। তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, সিদ্ধান্ত নেওয়ার জন্য 2টা পথ আমি খোলা রেখেছি। তুমি তোমার চেয়ারটাকে আঁকড়ে ধরে রেখেছো, জুলুম করা লাগছে জুলুম করেছো, বিনা অপরাধে মানুষদেরকে মামলা দেওয়া দরকার মামলা দিয়েছো, অন্যায় করে নাই তাকেও তুমি অন্যায়কারী হিসেবে কোর্টে চালান করে দিয়েছো। এমন আছে না নাই? তুমি সরকারি কোনো অফিসার কিংবা যে কোনো চেয়ারে আছো, তোমার কাছে মানুষ যাওয়ার পরে তোমার কাছ থেকে যথাযথ আচরণ পাই নাই, খেদমত পাই নাই। তোমার এই চেয়ারটাকে তুমি ব্যবহার করে মানুষের উপরে জুলুম করেছো। এই চেয়ার তোমার কাছে আমানত দিয়েছি, কারণ এই চেয়ার এমন একটা জায়গা, এটা একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমরা আমানত মনে করি শুধুমাত্র টাকা দিলে আমানত মনে করি না ভাই। আমানত কি জিনিস? আমি এখানে বয়ান করার জন্য যে চেয়ারে বসছি, যেই সময়টুকু আমি বয়ান করব, এই সময়টুকু আমার কাছে, এই চেয়ারটুকু আমার কাছে আমানত দিয়েছেন কি? আল্লাহ আমাকে বসিয়েছেন, এখানে বসার আমার যোগ্যতা নাই। অন্য মানুষকে আল্লাহ বসাতে পারতেন, কিন্তু আমাকে বসিয়েছেন। আমার থেকে কোনো কথা কোরআন থেকে যেন আমি বলি, আল্লাহর পক্ষে যেন আমানতের পক্ষে কথা বলি, আল্লাহর দেওয়া আমানত যেন আপনার কাছে পৌঁছায় দেই, এটার দায়িত্ব আমাকে দিয়েছেন কি? এই আমানতের মানে শুধু কেউ টাকা রাখলো সেটা আমানত না।
আপনার সাথে আপনার একজন বন্ধু আছে, বন্ধুত্ব থাকাকালীন সময় তার পার্সোনাল কিছু কথা আপনার কাছে বলল, গোপন কিছু কথা আপনার সাথে শেয়ার করলো, সময়ের ব্যবধানে তার সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে গেল। এবার আপনি চিন্তা করলেন তার গোপন কথা আমি জানি, মানুষের কাছে প্রকাশ করে দেই। আমার আল্লাহ বলছেন তোমার সাথে যেই কথাটা সেই বন্ধুত্বের খাতিরে বলছে, সেটা ভালো হোক মন্দ হোক, সেটাকে আমানত রাখা তোমার দায়িত্ব এবং ফরজ। বন্ধুত্ব ছুটে যাবে আপনার কাছে যেই কথাটা বলছে, কারোর সাথে বলবেন না, কারণ এটা আপনার কাছে আমানত। যেই চেয়ারে যাকে চাকরি দেওয়া হয়েছে এটা তার কাছে আমানত। স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষকের চেয়ার তাকে দেওয়া হয়েছে, এই মাস্টারের চেয়ার হলো আমানত। তার মানে প্রধান শিক্ষক ওই চেয়ারে বসে দুর্নীতি করবেন না, দুর্নীতির প্রশ্রয়ও দিবেন না। কিন্তু ওই প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপাল যদি ওই চেয়ারে বসে তার অধীনস্থ শিক্ষক উল্টাপাল্টা করলেন, তিনি তা মেনে নিলেন এবং তিনি নিজেও দুর্নীতিতে পড়লেন, তাহলে বোঝা গেল তিনি আমানতের খেয়ানত করলেন। তার মানে যারা যেই দায়িত্ব পালন করে এটা তার কাছে আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমার কান দেওয়া হয়েছিল তুমি তো শুনতে, তোমার চোখ দেওয়া হয়েছিল তুমি দেখেছ, তোমার আকল বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে সেটা দিয়ে তুমি উপলব্ধি করার তোমার ক্ষমতা ছিল, কিছুই তুমি করো নাই। নির্দেশ পালন করার জন্য যেই জুলুম করেছো, আমার কাছে জবাব দাও, তোমার অন্যায়ের বিচার এখন হবে। এই জন্য সুতরাং যেই মানুষগুলো সৌভাগ্যবান তারা হবে জান্নাতি। জিবরাইল আমিন জান্নাত দেখে এসে বলেন, আল্লাহ এটার চতুর্দিক দিয়ে এত কিছু, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তার মানে আপনি দিন পালন করতে গেলে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে। এই সমাজে আপনি তাকায় দেখেন, যারা দিন পালন করে ইসলাম প্রিয় মানুষ, তারা কিন্তু সবচাইতে বেশি কোণঠাসা, সবচাইতে বেশি কোণঠাসা। আপনি একটা জোরে আওয়াজ করে কথা বলতে পারবেন না, কিন্তু যে নাকি নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুতে নেই, সে কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করে যাবে। তার পক্ষেই কিন্তু মানুষের সাপোর্টটা বেশি পাবে। আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনার পক্ষে কথা বলার মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। চোরের পক্ষে লোক বেশি, দুর্নীতিগ্রস্ত লোকের পক্ষে লোক বেশি, এবং বাটপারের পক্ষে সমাজের মানুষ বেশি সমর্থন করে। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট যারাই করছে, রাজনীতির বিভিন্ন অংশ থেকে চুরি চামারি করে, কোন রাজনৈতিক দলের কর্মীরা আজও পর্যন্ত দেখছেন তার দলের যে সমস্ত ব্যক্তিরা চুরি চামারি করে কোনোদিন তাদেরকে ঘৃণা করে দেখছেন আজ পর্যন্ত? যে যেই দল করে ওই দলের যারা চুরি করুক, দেশ তামা করে ফেলাক, লুটপাট করে ফেলুক, মানুষ হাজার হাজার খুন করে ফেলুক, তারপরে বলে কিছুই করে নেই, এমন আছে না নাই? তার মানে হলো আমাদের বিবেক, যে বিবেকটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই বিবেক আমাদের সাথে নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পাথরের চাইতে শক্ত হয়ে গেছে আমাদের মন। এবার আসি, আমি যে বললাম আসলে তো আপনি মুসলমানও হতে পারেন, ইমানদারও হতে পারেন নাই। মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, আল্লাহ কি বলেছেন শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। মানুষকে যখন দাফন করা হয়, আমরা দাফন করার পরে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নারী পুরুষ যেই হোক না কেন, তার ব্যাপারে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে এবং রাসূলের মিল্লাত জীবন ব্যবস্থার উপর আমি রেখে গেলাম। দেখেন, যাকে আমি রাখলাম, কবরে রাখলাম, তিনি হয়তো ব্যবসায়ী, তিনি হয়তো শিল্পপতি, তিনি হয়তো রাজমিস্ত্রি, তিনি হয়তো রাজনীতির সাথে জড়িত নেতা, পাতি নেতা, মাস্তান, চাঁদাবাজ, যেই হোক না কেন তাকে রেখে গেলাম। সে জীবনে চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, খুন করছে, লুট করছে, মানুষকে ঠকাইছে, অনেক ধরনের মানুষের ওজনে কম দিছে, ভেজাল দিছে, নামাজ পড়ে নাই, জুমা ছাড়া আসে নাই, কখনো নামাজ পড়েই নেই, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে নেই, আল্লাহর নাফরমানি সারা জীবন করছে। মরার পরে তাকেও কিন্তু জানাজা দিয়ে আমরা আসার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? একজন নারী, তিনি কখনো পর্দা পুশিদাও রক্ষা করেন নাই, নামাজও আদায় করেন নাই। মহিলাদের জন্য সবচাইতে বড় দুইটা ইবাদত, একটা হলো নামাজ আর একটা হলো পর্দা। কারণ নামাজ এটা ফরজ, পর্দাটাও ফরজ। অনেক মহিলা আছে নামাজ পড়েন কিন্তু পর্দা করেন না, আবার অনেকে আছেন বোরখা পরেন কিন্তু নামাজ পড়েন না। দুই ধরনেরই আছে। তো এখন দুই ধরনের থাকলে
আরো তো ইবাদত আছে, এটা মৌলিক কথা বলছি। মরার পরে কিন্তু আবার অনেকে আছে বড় ওড়নাও পরেন না, খোলামেলা চলেন, খোলামেলা চলার সংখ্যাই শতকরা 99%, বাকি 1% কোনো রকমে ঢেকে ঘুরে চলে। মরার পরে তার উপরে কাপড় টেনে দেওয়া হয়, আপন জনেরা দেখতে চাইলো তখন কিন্তু বলে না, দেখানো যাবে না, কারণ মাহারাম ছাড়া, অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম এমন মানুষ ছাড়া কেউ দেখতে পারবে না। বলে কি বলে না? বলা তো সহি। আরে ভাই, মরার পরে যেই বিধান, এটা তো জিন্দা থাকাকালীন সময় ছিল, তো জীবিত থাকাকালীন সময় পালন করেন, এই মরার পরে পালন করতেছেন। আসলে মরার পরে পালন করার দ্বারা তার আমলের মধ্যে কোনো পরিবর্তন হবে না। মরার পরে তার গায়ে কাপড় দিয়ে কাউকে দেখতে দিলেন না, এই জন্য তার আমল নামায় কোনো পরিবর্তন হবে না, কারণ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমল নামার ভালো এবং মন্দ লেখা বন্ধ করে দিয়েছেন কে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো কিংবা মন্দ করার মতো সমস্ত ক্ষমতা তার শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে একজন মহিলা যখন মারা গেলেন তখন তাকে পুরুষের সাথে দেখতে দিলেন না, এটার দ্বারা তার কোনো সওয়াব এবং গুনার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? মারা গেছে, কিন্তু জীবিত থাকাকালীন সময়ে কিন্তু সবাই কিন্তু সরকারিভাবে দেখছে, ওইটা আমলের মধ্যে আছে না নাই? মারা যাওয়ার 3 দিন আগে 3 দিন নামাজ পড়তে পারে নাই, এখন হিসাব করে বিগত 3 দিন নামাজ পড়ে নাই, নামাজের একটা হিসাব করেন। প্রথম কথা হলো, নামাজ পড়তে পারে নাই, নামাজের হিসাব আপনারে দিল কেনা? নামাজের যে হিসাব টাকা দিয়া হয়, এই দলিলটা আপনাকে কে দিল? যদি টাকা দিয়েই নামাজ ওয়াক্ত মিস গেলে পূরণ করা যায়, তাহলে তো বাংলাদেশের সব শিল্পপতিরা টাকা হিসাব করে নামাজ না পড়ে দিয়ে দিতে পারতেন। এগুলি আরেকটা ভণ্ডামি, আরেকটা বাটপারি। নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, নারী পুরুষ যেই হোক, মরার পরে বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে জীবনের সবচাইতে বড় মিথ্যাচার আল্লাহর সাথে করা হলো। আপনি নিজে একটা মিথ্যা কথা বলে আসলেন যে আল্লাহ তোমার নামে এবং তোমার রাসূলের জীবন আদর্শের উপর রেখে গেলাম, অথচ সারাটা জীবন রাসূলের হুকুমের বিরোধিতা এবং তার হুকুমের অবাধ্যতা করে জীবন পার করেছে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, কবরে রাখার পরে মানুষ যখন কবর থেকে সামনে চলে যাবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আতাহু মালাকান। দাফন কাফন করে সবাই তো চলে গেলেন, চলে যাবেন, আমরা চলে যাব, আমাদেরকে রেখে চলে যাবে। আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে তার মধ্যে রূহ দিবে, তাকে বসাবে, এরপরে তাকে প্রশ্ন করবে। এবার বুঝেন, যদি বান্দা মুমিন হয় ফাআম্মাল, একটা হলো হাদিসের মধ্যে বলা হয়েছে যে লোকটা যদি কাফের হয়, কাফের মানে যে নাকি ইমানদার না। দ্বিতীয় কোনো রাস্তা, তার 2টা শ্রেণী, হয়তো সে ইমানদার অথবা সে কাফের। যদি বান্দা ইমানদার হয় তাকে প্রশ্ন করা হবে 3টা। এই প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি ইমানের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাবগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে ওয়া আম্মাল কাফির, আর যে নাকি কাফের মানে যে নাকি ইমানদার না। এখন বলবেন হুজুর আমার ছেলে তো কাফের না। কাফের আপনি বুঝেন নাই? কাফের মানে যে নাকি ইসলাম পালন করে নাই, সেই কাফের। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হয় না, যতক্ষণ পর্যন্ত না ইহুদি ধর্ম পালন না করে। ইহুদির ঘরে জন্ম নেওয়ার পরেও মুসলমান হয় যদি সে মুসলমান ধর্ম পালন করে। আজরের ঘরে জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজর হলেন বিধর্মী মুশরিক, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানই না, বরং তিনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এইরকম অনেক নজির আছে। নূহ আলাইহিস সালাম একজন নবী, ইমানদার, কিন্তু তার সন্তান কেনান সে ছিল বেঈমান এবং কাফের। ঠিক কিনা বলেন? তার মানে ঈমান যে আনবে না সেই কাফের, ঈমান যে পালন করবে না, ঈমানদার হবে না সেই কাফের। অর্থাৎ ঈমানদারের অপোজিট যে থাকবে, তার কাছে যখন প্রশ্ন করা হবে তখন সে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না।
এখন জীবন যদি আপনার ইসলামের উপরে কাটে, তাহলে প্রথমে মালাকুল মাউত আসলে আপনি ওই সময় কালেমা পড়তে পড়তে যাবেন। কারণ কি? হাদিসের মধ্যে আসছে মালাকুল মাউত যে আসবেন, মালাকুল মাউত একা আসবেন না, জান্নাতের ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ইমানদার যদি একজন মানুষ কিংবা নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, তার যখন মৃত্যুর সময় হবে মালাকুল মাউত আসবেন, সঙ্গে জান্নাতের ফেরেশতার বহর নিয়ে এসে বলবেন, ও ইমানদার, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি চলো, তোমার রব তোমাকে ডেকেছেন, তিনি তোমার প্রতি খুশি এবং রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলে দিয়েছেন, ওই মালাকুল মাউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, তুমি বের হও, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলো, যেই রব তোমার প্রতি খুশি এবং রাজি। হাদিসের ভাষায় নবী বলেছেন, যদি বান্দা যদি মুমিন মুমিনা না হয়, ওই ফেরেশতা জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এসে বিভৎস চেহারা নিয়ে বলবে, হে খবিস আত্মা, তুমি চলো, তুই চল, তোর রব তোর প্রতি অসন্তুষ্ট, তুই আমাদের সঙ্গে চল। তার মানে ভালো সম্মানিত কোনো মানুষকে যদি নিতে আসে, বলবে, সালাম দিয়ে বলবেন, স্যার আমাদের সাথে একটু চলেন। যদি খারাপ মানুষ হয়, তুই চল, কই আছো, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে পিটাইয়া মাজার মধ্যে কড়া লাগাইয়া হ্যান্ডকাপ দিয়ে টেনে হেসড়ে বের করে নিয়ে যাবে। ঠিক না? আমি আগেই বলেছি, আমাদের দেশের পুলিশ দিয়া এই উপমা চলবে না, আমাদের দেশে উল্টাপাল্টা হবে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত কি, অপরাধীকে টেনে হিসড়ে নিয়ে যাবে, সম্মানী লোককে সম্মানের সাথে নিয়ে যাবে। আমাদের দেশে তো হয় উল্টা, সম্মানী লোককে পিটাইতে পিটাইতে নিয়ে যায়, আর চোর শাসর বাটপারদেরকে সম্মানের সাথে নিয়ে যায়। কারণ সরে সরে খালাতো ভাই না, অয়সর অয়সর চিন্তা ভাবনা করে, দুইটা তো আমরা এক গ্রুপের সদস্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় থেকেই শুরু হবে। তখন ইমানদার যদি না হয়, তার ওই মৃত্যুর সময় তার আযাব শুরু হয়ে যাবে। এরপরে কবরে যখন রাখা হবে, তখন যদি ইমানদার না হয়, তাহলে তার আযাব ওখানে শুরু হবে, জবাব দিতে পারবে না। এই জন্য বলছি, আপনি এটা চিন্তা করার কোনোই কারণ নাই। জীবন কাটাইবেন আপনার মতো করে, এরপরে মরবেন আপনি ইমানদারের মতো করে, এটা কোনোদিন সম্ভব না। আপনি ঔষধ খাইলেন না, রোগ নিয়ে আসেন, আপনার রোগ ভালো হবে। রোগ যদি ভালো করতে হয়, তাহলে প্রপার ঔষধটা খাওয়া লাগবে। যদি ইমানদার হয়ে মরতে হয়, তাহলে ইমানদারের জীবন যাপন করতে হবে। আমরা মনে করি সারা জীবন চলবো ফ্রি স্টাইলে, মরার সময় অটোমেটিক ইমানদার হয়ে মরে যাব, এটা কোনোদিন সম্ভব না। কারণ আপনি প্র্যাকটিস করতে করতে আপনি যখন এভাবে চলতে থাকবেন, চলতে 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 আপনার জবান, আপনার কলিজা, আপনার রূহ, আপনার আত্মা, আপনার জিহ্বা, আপনার সব কিছুর মধ্যে আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন থাকবে, মরার সময় কিন্তু আপনার জিহ্বাটা আল্লাহর স্মরণ করতে কখনো ভুল করবে না। অনেক মানুষ আমরা যখন রাস্তাঘাটে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমরা কেউ বলি আল্লাহ, এরকম বলি। কোনো বিপদের পড়লে অনেকে ইন্নালিল্লাহ বলি, কিন্তু আপনি দেখবেন যারা ইসলামিক শব্দের সাথে যুক্ত না, তারা কিন্তু আল্লাহ বলে ইন্নালিল্লাহ। ওরে কি যে একটা ব্যথা পাইলাম রে, তার মধ্যে কিন্তু আল্লাহ নেই, কোনো কিছু নাই, কিন্তু ইমানদার কিন্তু ঠিকই আল্লাহ বলে ওঠে, বলে কিনা? আচ্ছা, আল্লাহ বাদ দিলাম, মা এবং বাবার কথা তো আমরা সবাই বলি না? ওরে মা গো ব্যথা পাইলাম, কেন বলি? মা আমার স্মরণে থাকে, এই জন্য মায়ের কথাটা জিহ্বায় আগে চলে আসে, বাবার কথা জিহ্বায় আগে চলে আসে। ঠিক একজন ইমানদার, যার অন্তরের মধ্যে যখন আল্লাহর ধ্যান, আল্লাহর আনুগত্য থাকবে, মরার সময় কঠিনতম মুহূর্তে তার জবান দিয়ে অটোমেটিক্যালি কালিমা জারি করিয়ে দিবেন কে? আর হাদিসের বক্তব্য হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
আর যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে মারা যাবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন কে? এখন আপনি যখন মারা যাওয়ার সময় কালিমা পড়ে মরলেন, আপনি কবরে গেলে জান্নাতের ওই ফেরেশতারা যখন আসবে, আসলে আপনাকে প্রশ্ন করলে, যেহেতু আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি প্রথমে পরীক্ষায় পাস, আখেরাতের প্রথম সফরে এই ঘাটি দিয়ে আপনি পাস, এর জায়গায় দ্বিতীয় জায়গায় পাস, কিন্তু লেখাপড়া কিছুই করেন নাই, কোনো কিছুই পারেন না, আপনি কোনো ঘাটিতে পার হতে পারবেন না। কিন্তু আমরা মনে করি কি, লেখাপড়া করলাম না করলাম, ঈমান পালন করলাম না পড়লাম, আমি অটোমেটিক ঈমানদার হয়ে মরবো, অটোমেটিক্যালি সুসুর করে জান্নাতে চলে যাব। না, এটা কোনোদিন সম্ভব না। আমি শেষ কথা বলছি, আপনাদের কষ্ট লাগছে? আমি শেষ কথা বলছি, সন্তানদের ব্যাপারে কথা বলছিলাম যে আপনারা আপনার বাবার জন্য দোয়া করছেন না, আবার আপনি মনে করছেন আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, অথবা মনে করছেন দোয়া লাগবে না। হাদিসের ভাষ্য হলো, যখন মানুষকে দাফন করা হয় তখন ওই মাইয়েত অপেক্ষায় থাকে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন দোয়া করবে। তো পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার, ইমানের দাবিতে দোয়া করবে, কিন্তু কবুল হওয়ার গ্যারান্টি নেই। কিন্তু সন্তান যদি দোয়া করে তাহলে কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন কি? জোরে বলেন কে? একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার বান্দা, তাকে জান্নাতের সুযোগ সুবিধা দিবেন এবং তাকে সম্মানিত করবেন। তিনি তার অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করবেন, এটা কেন আমাকে দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে, হাদা লিইস্তিগফারি ওয়ালাদিক, তোমাকে এই সম্মান এজন্য দেওয়া হয়েছে, তোমার গুনাহ মাফ করা হয়েছে, তোমাকে জান্নাতের সুযোগ সুবিধা দিয়ে তোমার কবরটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর কারণ হাদা বিইস্তিগফারি ওয়ালাদিক, তোমার সন্তান তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ইস্তিগফার করছে। তোমার সন্তান নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জায়নামাজে বসে বিভিন্ন সময় দোয়া করছে, আল্লাহ আমার বাপটা মরে গেছে, তুমি আমার বাপটাকে মাফ করে দাও, আমার মা মরে গেছে, আমার মাকে মাফ করে দাও। এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ এতটা খুশি হয়েছেন, সন্তানের দোয়া কবুল করে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে সন্তান বাবার জন্য দোয়া করবে কি? সন্তান বাবার কথা মনেও নাই, মায়ের কথা মনেও নাই। ঠিক আপনি সন্তান যেমন আপনার মায়ের কথা মনে নেই, আপনি গ্যারান্টি থাকেন, নিশ্চিত থাকেন, আপনি মরে যাবেন, আপনার সন্তানও আপনার কথা মনে রাখবে না। সুতরাং সিদ্ধান্ত নেবেন আপনি কি সৌভাগ্যবানদের কাতারে থাকবেন নাকি দুর্ভাগাদের কাতারে থাকবেন, সিদ্ধান্ত নেওয়ার এটার সম্পূর্ণ ইখতিয়ার আপনার। আর কোরআনে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে দুইটা গ্রুপ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক গ্রুপ জান্নাতি, আরেক গ্রুপ জাহান্নামী। আবার বলেছেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানুষের মধ্যে দুইটা অংশ, একটা হলো সৌভাগ্যবান আর একটা হলো দুর্ভাগা। আবার আল্লাহ বলেছেন, জান্নাত এবং জাহান্নাম দুইটাই তৈরি করেছেন মানুষের জন্য। সুতরাং আপনার আমল নির্ভর করবে আসলে আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তবে আমি জান্নাতে হওয়া না হওয়ার নির্ভর করবে আমার জীবন যাপন, আমার পুরা লাইফটা যেই স্টাইলে চলবে, আমার মৃত্যুটা সেইভাবে হবে। আমার মৃত্যুটা যেইভাবে হবে, আমার পরকালটা ঠিক সেইভাবেই হবে। এটার কোনো কারণ নাই যে জীবন চালাইবেন ফ্রি স্টাইলে, খায়দায় জাব্বর মোটা হয়ে চান নিয়ে, এমন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে আপনি জীবনভর চলবেন ফ্রি স্টাইলে আর মরার পরে জান্নাতে চলে যাবেন, এটার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে শামিল করুন, আমিন। আর আমাদের অন্তরটাকে আল্লাহ নরম করে দিন। আর যাদের অন্তর নরম হয় না, গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে একটা মরিচা পড়ে যায়, ওই মরিচা পড়ার কারণে তার নেক আমলের প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যায়। নেক আমলের আগ্রহ তার ধীরে ধীরে কমে যায়। নামাজ পড়তে গেলে তার ভালো লাগে না, ছটফটানি শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল তার ভালো লাগে না, কিন্তু গানের আড্ডায় ঘন্টার পরে ঘন্টা বসে থাকতে ভালো লাগে। কারণ পাপ করতে করতে, এটা হাদিসের বাংলা বলছি, পাপ করতে করতে তার কলবের মধ্যে এমন একটা মরিচা পড়ে যায়, মরিচা পড়তে পড়তে এখন তার নেকের কাজ তার কাছে আর তখন মজা লাগে না। ওই যে ফ্যাটি লিভার ডাক্তাররা বলেন না, ফ্যাটি লিভার মানে লিভারের উপর
চর্বি হয়ে গেলে ওই লিভার কোনো কাজ করতে পারে না। কাজ করতে না পারার কারণে শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ধীরে ধীরে অকেজো হয়ে যায়। ঠিক মানুষের হার্টের উপরে, মানুষের কলবের উপরে অপরাধের কারণে মরিচা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক সময় তার কলব থাকে, এই কলব দ্বারা উপলব্ধি শক্তি তার থাকে না। কারণ সে মানুষ, খুন করলেও তার মায়া লাগে না, থাপ্পড় দিলেও মায়া লাগে না, হালাল খাইলেও কষ্ট লাগে না, মানে হালাল খাইলেও আনন্দ লাগে না, হারাম খাইলেও কষ্ট লাগে না, চাঁদাবাজি করলেও কষ্ট লাগে না, মানুষের ক্ষতি করলেও কষ্ট লাগে না, ভালো কাজ করলেও আনন্দ লাগে না, সওয়াবের কাজ করলেও মজা পায় না, নামাজ পড়তে গেলে তার মজা লাগে না, তারাবির নামাজে দাঁড়াইলে তার অস্থিরতা লাগে, অন্যান্য এরকম যত ভালো আমল আছে ভালো কাজের মধ্যে কোনো মজা পায় না। এইরকম অবস্থা যখন হয় বুঝতে হবে ফ্যাটি লিভার, চর্বি লিভার যেমন কোনো কাজে আসে না, এই কলবও ঠিক আমলের ক্ষেত্রে কোনো কাজে আসছে না।